ঢাকার বাইরে নির্বাচনী প্রচারণা কেমন চলছে সেই খবর জানবার চেষ্টা করব। দুইজন সহকর্মী অপেক্ষা করছেন। শুরুতে যাচ্ছি জামালপুরে, সহকর্মী সাগর ফরাজি আছেন সেখানে। সাগর, প্রার্থীরা প্রচারণায় কোন কোন বিষয়ে গুরুত্ব দিচ্ছে, কারণ আর এক সপ্তাহের মতো সময় আছে প্রচারণা চালানোর, কি অবস্থা দেখছেন জানাবেন। দেখুন বৃষ্টি, আপনি যেমনটি বললেন যে নির্বাচনের সময় কিন্তু আর বেশি দিন নেই, সেই জায়গা থেকে প্রার্থীরা কিন্তু এখন একদম ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং কি তোড়জোড় আমরা দেখেছি। আমরা যদি বলতে চাই যে গত কয়েকদিন কিন্তু আমরা নির্বাচনী প্রচারণার বেশ কয়েকটি সংবাদ কিন্তু আমরা করেছি, পাশাপাশি বিভিন্ন জামালপুরের যে 5টি আসনের বিভিন্ন অঞ্চলেরই চিত্র আমরা দেখিয়েছি। আজকে আমরা রয়েছি জামালপুর 4 আসনে। এখানে যে বিএনপির প্রার্থী রয়েছেন তার এখন নির্বাচনী প্রচারণায় আমরা রয়েছি। তো এখানে কিন্তু যে বিষয়টি আমরা লক্ষ্য করছি যে মানুষের কাছে যাচ্ছেন, পাশাপাশি উঠান বৈঠক করছেন। সব মিলিয়ে বলা চলে যে নির্বাচনী পরিবেশ আস্তে আস্তে যত ঘনিয়ে আসছে ততই কিন্তু যে উৎসবমুখর হচ্ছে। আমি এখন রয়েছি জামালপুর 4 আসনে, এই 4 আসনের সরিষাবাড়ি যে আসনটি রয়েছে সেই আসনের বিএনপির প্রার্থী ফরিদুল কবির তালুকদার শামীম, তিনি কিন্তু এবার এখান থেকে লড়ছেন। পাশাপাশি আরেকজন প্রার্থী রয়েছেন, জামাত ইসলামের প্রার্থী রয়েছেন, আরো 4 জন প্রার্থী কিন্তু এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সব মিলিয়ে কিন্তু যতই দিন কাছেই আসছে, অর্থাৎ যতই তাড়াতাড়ি আসছে তত কিন্তু আসলে নির্বাচনী উৎসবটা আরো মানুষ উপভোগ করছে। আরেকটি বিষয় বলে রাখি, আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু জামালপুরে প্রথম থেকে আমরা দেখেছি খুব সুষ্ঠু এবং সুন্দর ছিল। পাশাপাশি যারা প্রার্থীরা রয়েছেন তারাও কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ বা প্রশাসনের কাছে কিন্তু তারাও কিন্তু সেগুলো কিন্তু মূলত যে সুষ্ঠু রাখার জন্য তারাও কিন্তু সাহায্য করছে। তো আমি এখন যদি একটু জানতে চাই আসলে এখানকার নির্বাচনী পরিবেশ কেমন আপনার আসলে, আর আপনি কতটুকু প্রত্যাশী? নির্বাচনের পরিবেশ অত্যন্ত চমৎকার। যে যার প্রার্থী হয়েছেন, যার অবস্থান থেকে ভোটারদের কাছে যাচ্ছেন। আমিও ধানের শীষের প্রার্থী হিসেবে আমিও চেষ্টা করছি যে ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার জন্য, দোয়া চাওয়ার জন্য। আমি দীর্ঘদিন যাবৎ সরিষাবাড়িতে রাজনীতির সঙ্গে জড়িত একজন কর্মী, রাজনৈতিক দলের কর্মী হিসেবে। আমি রাজনৈতিক দলের একজন কর্মী হিসেবে কাজটা শুধু রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ রাখি নাই। আমি সামাজিকভাবে ক্রিয়াঙ্গন থেকে শুরু করে এলাকার এমন কোনো ভালো অনুষ্ঠান নাই যে আমি সেই জায়গায় উপস্থিত না হয়েছি। বুঝতে পেরেছি, আসলে ভালোই সাড়া পাচ্ছেন এই নির্বাচনী মাঠে এসে, তিনি কিন্তু ভালোই সাড়া পাচ্ছেন। সব মিলিয়ে বলা চলে জামালপুরের যে 5টি আসনের নির্বাচন এখন পর্যন্ত পরিবেশ বা পরিস্থিতি বা নির্বাচনী পরিবেশ যাই বলি না কেন সুষ্ঠু রয়েছে। বৃষ্টি দেখছিলাম আমরা। ধন্যবাদ সাগর। এ পর্যায়ে আমরা নওগাঁয় যাই। সহকর্মী শফিক ছোট্ট অনেকক্ষণ যাবত অপেক্ষা করছেন। শফিক, শুনছিলেন জামালপুরের যে নির্বাচনী পরিবেশ নিয়ে প্রার্থীদের কোনো অভিযোগ নেই, সুষ্ঠু পরিবেশেই তারা প্রচারণা চালাচ্ছে। সেক্ষেত্রে নওগাঁয় প্রচারণা কার্যক্রম কেমন দেখছেন, ভোটাররা কি বলছেন তাও জানতে চাই। বৃষ্টি, এখানেও সুষ্ঠু পরিবেশই রয়েছে এখন পর্যন্ত। ছোটখাটো কিছু অভিযোগ, পাল্টা অভিযোগ থাকার পরেও বলা চলে যে এখন পর্যন্ত ভোটের মাঠ এখনো সুষ্ঠু রয়েছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে। সব প্রার্থীরাই তাদের ভোট চাইতে একেবারে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। রাস্তাঘাট উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, একই সাথে জীবনমানের উন্নয়ন। সেই সাথে বলে রাখি যে যেহেতু কৃষি প্রধান অঞ্চল, সেহেতু কৃষকের উন্নয়নে এবং কৃষি যে বিভিন্ন জিনিসপত্রের দাম কমানো থেকে শুরু করে কৃষি ঋণ বিতরণ, কৃষি ঋণ মওকুফ, এরকম নানান রকম প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদেরকে। এবং ভোটাররাও বেশ উৎসাহ উদ্দীপনার মধ্যে রয়েছে, কেননা আর মাত্র কয়েকদিন পরেই নির্বাচন, ভোট প্রদান করবেন তারা। একই সাথে গণভোট প্রদান করবেন এবং জাতীয় সংসদ নির্বাচনে তাদের পছন্দের প্রার্থীকে জয়ী করবেন। আজকে আমি রয়েছি নওগাঁ 2 আসনে। নওগাঁ 2 আসনটি হচ্ছে ধামইরহাট এবং পত্নীতলা উপজেলা নিয়ে গঠিত। আমি এই মুহূর্তে পত্নীতলা নজিপুর শহরে আছি। এখানে এসে যেটি দেখলাম যে জামায়াতের প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক, তিনি তার যে নির্বাচনী প্রচারণা এবং গণসংযোগ করছিলেন, এই মুহূর্তে তিনি নামাজ এবং মধ্যাহ্ন বিরতি দিয়েছেন দিনের। এরপরে তিনি মধুইল এলাকায় যাবেন, অর্থাৎ ঠিক 2টা থেকে 2:30টার মধ্যেই তিনি আসলে রওনা দেওয়ার কথা, কিন্তু হয়তো ঘণ্টাখানিক পরে তিনি একটি জনসভায় মিলিত হবেন মধুইলে। তারপরে তিনি দিনের অন্যান্য কর্মসূচি পালন করবেন। তবে আপনাকে বলে রাখি যে এই আসনটি একটি গুরুত্বপূর্ণ আসন এবং এখানে যারা প্রার্থী হয়েছেন 3 জন,
একজন এবি পার্টির আছেন, একজন ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন যিনি শামসুজ্জোহা খান, তিনি বেশ কয়েকবারের এমপি এবং এবার ইঞ্জিনিয়ার এনামুল হক দাঁড়িপাল্লা মার্কায় তিনি দাঁড়িয়েছেন, তিনি নতুন মুখ। সবাই কিন্তু এই আসনটির ভোটারদেরকে একটি বড় চমক দেখাতে চাচ্ছেন, সেটি হচ্ছে জেলা ঘোষণা করা, অর্থাৎ আগামী দিনে যারা ক্ষমতায় যাবেন তারা এটিকে জেলা হিসাবে ঘোষণা করবেন এমনটি একটি প্রতিশ্রুতি দিচ্ছেন। এই ছিল মোটামুটি আজকের প্রচারণা। শুনছিলাম আমরা। ধন্যবাদ শফিক ছোটন।